आफ्टरनून बंधुरा संगीतार नतून एक भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत जानाई। आज के गपुके एकटू भोग देव। शीतेर प्रथम सब्जी फुलकपि, किन्तु एखोनो अब्दि आमार गपुके देওয়া হয়নি। बसिए दिएছি पायेस और पायेसटा एकदम स्टीमेई होच्छे। तार फाँके एदिके आमी सरंजाम रेडी करछि। और ए देखो आलू फुलकपि केटेछि, कड़ाइओ बसानो हये गेछे। एबार देब कड़ाइते तेल और ओदिके तो आमार मयदा माखाओ हये गेछे। तेल देखो 100 ग्रामेर मतो आछे। আমি শিশিটা এরকম 250 শিশি আনি, কিন্তু তেলটা যে কম হয়ে গেছে সেটা আমার মাথায় ছিল না। আর দিব্যেন্দুও নেই, ও গেছে ওর বাপের বাড়িতে। সুতরাং আমাকে এখন এইটুকু তেল দিয়ে ম্যানেজ করতে হবে। দেখি গপু যদি চায়, স্বয়ং আমার গপু যদি চায়, তাহলে আমি এইটুকু তেলেই করে দেখাবো। পায়েসের চালটা এখনও হয়নি, যেহেতু স্টিমে দিয়ে রেখেছি না। আজকে ভোগ দেওয়ার আরেকটাও কারণ আছে, কারণ নতুন গুড়ের এখনও ঠাকুরকে কিছুই করে দিইনি। আমার বাপের বাড়িতে দেখতাম চালের গুঁড়ো না, গোবিন্দ আতপ চাল, সেটাকে কিছুতে গুঁড়ো করে তারপর গুড় দিয়ে মা দিত, অঘ্রাণ মাসেই দিত। তো আমার তো সেটা দেওয়া হয়নি, সেই জন্য নতুন গুড়। আর যতক্ষণ না নতুন গুড় গপুকে দেবো ততক্ষণ তো আমরা পিঠে পায়েস খেতে পারবো না। সেই কারণেই আরও গপুকে ভোগ দেওয়া। তো এই যে এটা দেখেছো, এর আগেও আমি যখন ভোগ দিয়েছি এটাকে বার করেছিলাম। এটা হচ্ছে স্টিলের একটা রুটি মেকার, যেটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। খুব সুন্দর, এটাতে না খুব সুন্দর লুচি বেলা যায়। কিন্তু একটাই হচ্ছে, লুচিটা প্রেস করেই সঙ্গে সঙ্গে কড়াইতে দিতে হবে, না হলে লুচিটা ছোট হয়ে যাবে। আমার শাশুড়ি মাকে এই লুচি মেকারটা কে দিয়েছে জানি না, তবে শাশুড়ি মা যেহেতু পারে না করতে, তাই আমাকে দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে খুব তাড়াতাড়িও হয়, এবং তোমার লুচিগুলো প্রত্যেকটা লুচি ফোলেও। আমার বাপের বাড়িতে অবশ্য ইলেকট্রিক রুটি মেকার আছে, সেটাতে করে করে আমার অভ্যাস। আর এখানে তো এরকম একটা ভালো জিনিস পেয়ে গেছি, বলতে গেলে সোনায় সোহাগা। তো চলো লুচিটা ভেজে নিই। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে, দেখো কি সুন্দর লুচিটা ফুলেছে আর লালও হয়েছে। এইভাবে আমাকে 12টা লুচি করতে হবে, কারণ গপুকে দেবো আর জগন্নাথকে দেবো না সেটা তো হয় না। তো জগন্নাথকেও দেবো আর মা সরস্বতী মাকেও দেবো, সেই বা বাদ যাবে কেন। সুতরাং 12টা লুচি আমাকে এইটুকু তেলেই বেলতে হবে, মানে সরি ভাজতে হবে। দেখা যাক, তারপরে আবার তরকারিও করতে হবে। তো চলো ফটাফট কটা লুচি বেলে নিই। তোমাদের আমার জগন্নাথ দেবের একটা ছোট্ট গল্প শোনাই। আমি যখন ভাড়ায় ছিলাম, একটা বছর তো আমি ভাড়ায় ছিলাম, তো তখন একদিন আমি স্বপ্নে দেখতে পাই জগন্নাথ দেব আমার কাছে খেতে চেয়েছে। কিন্তু আমি তাকে স্বপ্নে বলেছিলাম, আমি তোমাকে কি করে সেবা দেব, আমি তো নিজেই থাকি ভাড়া বাড়িতে, আমি তোমাকে আনবো কী করে। 1 বছর বাদে আমার ফ্ল্যাট হলো, তারপরেও আমি জগন্নাথ দেবকে আনিনি। তখনও আমি বলতাম খালি যে এই তো এইটুকু জায়গা, তোমাকে আমি কোথায় আনবো, আমার তো গপু আছে। মানুষের তো চাহিদার শেষ নেই। ফ্ল্যাট হলো, আমাকে মাথার ছাদ দিল, কিন্তু আমি তাকে আনতে পারলাম না। কি করব, অগত্যা জগন্নাথ দেব পপির হাত ধরে আমার বাড়িতে আসলেন। এবং পপি গেছিল পুরীতে, পুরী থেকে তো অনেকে অনেক জিনিস আনে, ও আমার জন্য জগন্নাথ দেব এনেছিল। এটা থেকে একটাই জিনিস বুঝতে পেরেছি যে আমরা কেউ না, আমরা ভগবানকে সেবা দিই, আমরা সেবা দিই না, তারা আমাদের হাত থেকে নিয়ে নেয়। দেখো না, জগন্নাথ দেবের আসার হয়েছে, সে নিজেই এসছে, তার জায়গা সে নিজেই করে নিয়েছে। এখন তো দিব্যি তার জায়গা হয়ে গেছে, তার জায়গা তো কেউ নিয়ে নেয়নি। সুতরাং আমরা কেউ না, আমাদের দিয়ে করাচ্ছে, এটাই বড় কথা। আর এদিকে দেখো পায়েসের দুধটা টেনে গেছে, গুড়টা দিয়ে দিলাম। এবার এই গুড়ের থেকে যে জলটা মানে ছাড়বে, সেটাই পায়েসটা হয়ে যাবে। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিই। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি দিয়ে এবার কপিটাকে কষাবো। এটা তো আর ঝোল থাকবে না, একটু কষা কষা হবে। মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। একটু আগে বলছিলাম না যে সত্যি আমরা কি, যখন আমি রান্না করতে আসলাম 100 গ্রাম তেল দেখে তো আমার মাথায় হাত, কী করে আমি লুচি ভেজে তরকারি রান্না করব। ঠাকুরকে ডাকছিলাম, দেখো লুচি ভেজে তেল বেঁচেও গেছে আমার। হ্যাঁ, এটা অবশ্য এমন কোনো ব্যাপার না, কিন্তু রান্না করতে এসে একটা তো টেনশন হয়, এদিকে পায়েসও হয়ে গেছে। একটা খুবই টেনশন হয় যে এইটুকু তেলের মধ্যে আমি কি করে করব। হয়ে গেছে, এটা তো ঠাকুরের কৃপা। আর এদিকে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। আমার আলু ফুলকপি রসা ডান হয়ে গেছে, আমার রেডি। ভোগ বাড়া হয়ে গেছে। এটা হচ্ছে জগন্নাথ দেবের থালা, এটা হচ্ছে গপুর থালা, আর এটা হচ্ছে মা সরস্বতী। এর মধ্যে আমি একটুখানি পায়েস দিয়ে দেবো লুচির ওপরে, কারণ ওই জায়গাটা ছোট তো, বাটিটা বসলেই হলো। আর গপুকে আর জগন্নাথ দেবকে তো আমি নিচে আসন পেতেছি, তাদেরকে গুছিয়েছি, নিচেই দেবো। চলো 2টো বেজে গেছে, এতটাই দেরি হয়ে গেছে। তো এবার আমি আমার গপু আর জগন্নাথ দেবকে আমি এখন সেবা দেবো।
তাহলে ভোগ দর্শনে নাকি দুর্দশা কাটে। তো আমার সাথে সাথে তোমরাও ভোগ দর্শন করে নাও। আর এদিকে আমার দিকুকে সাথে নিয়ে আমি এখন গপুকে ভোগ দিচ্ছি। ওকে ওই চ্যাংদোলা করেই নিচে নামিয়েছি, বললাম একটুখানি কাশিটা বাজা। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।